ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टिस्थितिविनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ माয়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকের সুখে খুশিতে এবং দুধে ভাতে থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের নিকটে প্রার্থনা করি। আজ এই যে সিরিজ শুরু হয়েছে গতকাল থেকে, সেটি হচ্ছে গিয়ে এই সামনের জুলাই মাস প্রত্যেকটি রাশির কেমন যাবে। প্রত্যেকটি জাতক জাতিকা এখান থেকে যেটা জানতে পারবেন সেটা হচ্ছে গোচর ফল, কারোর পার্সোনাল ছক নয়। অনেকে বলবেন হতাশ হয়ে আমার কিছু হয় না, তাদেরকে বলছি দিদি হোক, দাদা হোক, ভাই হোক, বড়দা হোক, আপনার নিজের জন্মকুণ্ডলিটা হচ্ছে প্রধান। যেটি নিয়ে আপনি জন্মগ্রহণ করেছেন ওখানেই আপনার কর্মফল সব লেখা আছে। আর কর্মফলের যে আপনার কাছে পৌঁছনো, অশুভ বা শুভ যাই কিছু হোক, সেটাই গোচর করবে। কার মাধ্যম দিয়ে? মহাদশা অন্তর্দশার মাধ্যম দিয়ে। ঠিক আছে? অতএব এরকম ভাববার ব্যাপার নেই সবার খারাপ যায় এই রাশির। যারা বলেন তারা বলবেন না আপনি দুনিয়ার ঠিকা নিয়ে রাখেননি, আপনার ছক খারাপ, আপনি কাউকে কোনো জ্যোতিষীকে দেখিয়ে নিন। যাই হোক, যারা এই বৃষ রাশির জাতক জাতিকা, প্রত্যেকটি মানুষকে আমি, যারা আমার ভিডিও দেখেন, পুরনো যারা আছেন, তাদেরকে আমি আন্তরিকভাবে বড়দেরকে শ্রদ্ধা এবং সকলকে যথাযুক্ত আপনার জায়গায় সম্মান প্রদর্শন করি। যে সকলে আমার কেউ প্রণাম নেবেন, কেউ স্নেহ মায়া মমতা, যার যেখানে যেটুকু প্রয়োজন বা দেওয়ার যাবে সেটা নেবেন। এইবারে একটা কথা বলি, এই বৃষরাশির জাতক জাতিকাদের এই জুলাই মাস কেমন যাবে। প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি সময় আশা করে যে এই আগামী সময় নিশ্চয়ই আমার ভালো আসবে। অবশ্যই, একদম তো এটা তো কথা, এটা জানা যায় কীভাবে? নিজের জন্মকুণ্ডলী বিচার করিয়ে, এবং মহাদশা অন্তর্দশা কী বলছে, আর তারপরে গোচর কী বলছে, যেটা আমি এখন ব্যাখ্যা করব। আমি বর্তমান সময়ে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে রাশিফল বা গোচর ফল বলে থাকি বা তুলে ধরি। এটাই শেষ নয়, আমি জানি আপনারা ভালো জানেন এটা। আপনারা আমার সঙ্গে আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবারে এই বৃষরাশির জাতক জাতিকাদের আর্থিক দিক, তাদের ধনসম্পত্তি অর্থাৎ অর্থ জমবে কি না, কীরকমভাবে অর্থ ব্যবসার মাধ্যম দিয়ে, চাকরি, এইসব ব্যাপারগুলো কিন্তু এখানে তুলে ধরা হবে। সাফল্য, আপনার সন্তান, বিবাহ, প্রেম, নানা রকম যা কিছু আছে, গৃহ ভাতৃ ব্যাপার, পরিবারের ব্যাপার, সব কিছু তুলে ধরব। প্রথম কথা হচ্ছে যে শুরুর আগেই বলি যে চন্দ্র যখন আপনার রাশি সাপেক্ষে চতুর্থে যাবে, রাশি সাপেক্ষে চতুর্থে যাওয়া মানে হচ্ছে যখন সিংহে থাকবে, রাশি সাপেক্ষে যখন আপনার অষ্টমে মানে ধনুরাশিতে থাকবে, এবং রাশি সাপেক্ষে যখন আপনার মেষ রাশিতে চন্দ্র অবস্থান করবে। তাহলে সেই ডেটগুলো হতে পারে 9, 10, 18, 19 এবং আপনার 28, 29, 30। এই ডেটগুলোকে আপনাকে একটু সাবধানে থাকা উচিত। এবং এতে কী হচ্ছে যে মন মানসিকতা ঠিক থাকবে না, উদ্বিগ্নতা থাকবে। যার চন্দ্র খুব পজিশন ভালো আছে এবং চন্দ্রকে বৃহস্পতি দেখছে, তার কিন্তু এতটা খারাপের ব্যাপার হবে না, কিন্তু বাধা বিপত্তির সমস্যা আসবে। এবারে এই বৃষরাশি জাতক জাতিকাদের রাশিতে রাশিচক্রটা আগে বলে দিই। মেষ রাশিতে কেউ নেই, শুক্র আপনার স্বক্ষেত্রগত শুক্র বসে আছে, অর্থাৎ বুঝতেই পারছেন আপনার ভালোটা। দ্বিতীয় বৃহস্পতি, রবি বসে, তৃতীয় বুধ বসে, চন্দ্র, মঙ্গল, কেতু বসে আছে সিংহ রাশিতে। এটা হচ্ছে 1 জুলাইয়ের
রাশিচক্র। রাহু বসে আছে কুম্ভ রাশিতে, মীন রাশিতে শনি। বোঝা গেল? তাহলে রাশিতে যখন শুক্র বসে আছে, আপনি আপনার এই জিনিসটা আরও ভালো হবে। যাদের দেখুন, ভালো করে শুনবেন, বুঝবেন, যাদের অর্থ বেশ ভালো আসছে, একটু বেশি আসছে, তারা জমাবেন, অবশ্যই জমাবেন। কিন্তু অভুক্ত নারীকে বা বাচ্চা মেয়েদের যদি আপনি খাওয়াতে পারেন, অভুক্তদেরকেই, তাহলে কিন্তু আপনার প্রসপারিটি অনেক গুণ বৃদ্ধি পাবে। আমি একটাতেই প্রতিকার দিই মানুষকে, কিন্তু আমার প্রতিকার হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে গরু, কুকুর, কাক, পক্ষী, মাছ, অভুক্ত মানুষদেরকে খাওয়ানো। এটা হচ্ছে আমার কাছে স্পেশাল, এবং এই রেমেডি আমি সকলকে দিয়ে থাকি। আর মেডিটেশন, কোনো পয়সা আমাকে দিতে হচ্ছে না। এবারে আপনার যেহেতু শুক্র এখানে বসে আছে, শারীরিক দিক থেকে আপনার এই যতদিন শুক্র এখানে থাকবে সেটা আপনার কোনো কিছু হবে না। তো শুক্র কতদিন থাকবে, কোন গ্রহ কতদিন থাকবে এখানে? যেমন রবি 16ই জুলাই সে ঘর চেঞ্জ করে থেকে মিথুন থেকে কর্কটে চলে যাবে। চন্দ্র মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে 1 জুলাই যাত্রা শুরু করবে এবং 31 জুলাই তুলা রাশিতে সাথী নক্ষত্রে তার যাত্রা সমাপ্ত করবে। মঙ্গল 28 জুলাই রাত 8:40 পরে কন্যা রাশিতে গমন করবে। বুধ 18 জুলাই সকাল 10:13 বক্রী হয়ে যাবে, ওখানেই থাকবে, কর্কটেই থাকবে। বৃহস্পতি মিথুন রাশিতেই অবস্থান করবে, 17 জুলাই পূর্বে উদয় হবে। তারপর থেকে কিন্তু অনেকটা ধীরে ধীরে ভালো হতে থাকবে, মানে ভালো ফল দেওয়ার ক্ষমতা আরও বৃদ্ধি পাবে। শুক্র 26 জুলাই সকাল 8:50 পরে মিথুন রাশিতে প্রবেশ করবে তার বন্ধুর ঘরে। শনি 13 জুলাই সকাল 9:37 পরে বক্রী হয়ে যাবে। রাহু কুম্ভে থাকবে, কেতু মীন রাশিতে থাকবে। এই যে মাস, জুলাই মাস, সেই জুলাই মাসে বুধ এবং শনি দুটি গ্রহ কিন্তু পরস্পর বক্রী হবে। এবারে আপনার শারীরিক দিক থেকে কোনো অসুবিধার কোনো কারণ নেই, বরং এনার্জেটিক থাকবেন। হ্যাঁ, রোগ যদি হয়ে থাকে তাহলে এখন আপনার সেই রোগ থেকে ছুটকারা পেয়ে যাওয়ার একদম প্রবল সম্ভাবনা থাকবে। ভালো চিকিৎসক পাবেন, ভালোভাবে শরীরে ঔষধপত্র কাজ করবে। এবং আমি বলবো যে প্রাণায়াম, আসন ইত্যাদি এবং খাওয়ার ব্যাপারে আপনারা একটু সজাগ হন। দ্বিতীয় বৃহস্পতি এবং রবি বসে আছে। এই রবি হচ্ছে চতুর্থপতি, বৃহস্পতি হচ্ছে একাদশপতি এবং অষ্টমপতি। তো ওগুলো পরে দেখব। আগে হচ্ছে যে গোচরকালে গ্রহ যেখানে বসে থাকে তার ফল আগে বলতে হবে। তাহলে বৃহস্পতি দ্বিতীয় বসে থাকলে আপনার ধনবৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে, বাকশক্তি এবং আপনার বলার ক্ষমতা, আপনার দিকে মানুষের আকর্ষণ বৃদ্ধি পাবে, যে আপনার কথাবার্তা ভালো, ব্যবহার ভালো, বেশ সুন্দর গুছিয়ে জ্ঞান রেখে এবং সেই সঙ্গে নিজের সম্মান বজায় রেখে, যেহেতু রবি আছে, সম্মান বজায় রেখে আপনি মানুষের সঙ্গে কথা বলবেন, মানুষ আপনার সঙ্গে ঠিক আনন্দ সহকারেই কথা বলবে। এবারে ভাতৃভাব আপনার শুভ, এখানে আপনার বাইরে যাওয়া, বাইরে যোগাযোগ, ব্যবসার ক্ষেত্রে বাইরে যোগাযোগ হওয়া, কর্মক্ষেত্রে জায়গায় বাইরে যোগাযোগ হওয়া, এই ব্যাপারগুলো কিন্তু আপনার বেশ সুন্দরভাবে এগিয়ে যাবে, আপনি নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তবে শুক্র বসে থাকলে অনেক সময় অলসতা দেয়, সেই অলসতা কিন্তু ভোগ করবেন না, ঠিক আছে? এবারে আপনার চলে আসছে চতুর্থ, যেখানে চন্দ্র মঙ্গল কেতু বসে আছে। কবে? জুলাইয়ের প্রথম দিন। চতুর্থ জায়গাতে আপনাদের গৃহে শুভভাব বজায় রাখা চাপ থাকবে, চেষ্টা করবেন, মাঝে মধ্যে ভালো থাকবে, মাঝে মাঝে আবার কখনো কখনো বিগড়ে যাবে, এই ব্যাপারগুলো কিন্তু হতে থাকবে। এবং মাতার সুখ থেকে বঞ্চিত হওয়া, বা মাতার শারীরিক দিক থেকে, বা মাতার সঙ্গে মনোমালিন্য, বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্কের তলানি, মাঝে মধ্যে ঝগড়া ঝামেলা, এইসব ব্যাপারগুলো থাকবে। সন্তানের দিক থেকে আপনার খুব বেশি শুভ এরম ব্যাপারটা নেই, কিন্তু শুভ থাকবে।
প্রেম সম্পর্কিত ব্যাপার কিন্তু মোটেও শুভ নয়। যেটা শুভ নয় সেটা বলবো। এবারে আপনার পঞ্চম ভাবে কে আছে সেটা আমার জানা নেই, প্রত্যেকের তো একই থাকবে না। ষষ্ঠ ভাব, ষষ্ঠ হচ্ছে রোগ ঋণ শত্রু, সেটা কিন্তু রাশিতে, আপনার রাশিতে বসে আছে এবং এখানে বৃহস্পতি এবং রাহুর দৃষ্টি আছে। অতএব রোগ ঋণ শত্রু থেকে আপনার নিস্তার পাওয়ার ব্যাপার থাকবে এবং শত্রু দমন, রোগ মুক্তি আর শত্রু দমন হওয়ার ব্যাপার, ঋণ পরিশোধ হওয়ার ব্যাপার, এসবগুলো থাকবে। সপ্তম ভাব, সপ্তম ভাবে অধিপতি মঙ্গল এখানে বসে আছে, যেটা হচ্ছে গিয়ে মঙ্গল নিজে দৃষ্টি দিয়ে আছে। তার কারণের জন্যে এখানে অসুবিধা হলেও সুযোগ সুবিধা কিন্তু ভালো থাকবে, অসুবিধা হবে না। শুক্রেরও দৃষ্টি আছে, মিলেমিশে মোটামুটিভাবে আপনার ব্যবসা বাণিজ্য ভালো যাবে, বৈবাহিক জীবনও মোটামুটিভাবে শুভ যাবে। চলে আসবো অষ্টম জায়গায়। অষ্টম বৃহস্পতি এবং রবির দৃষ্টি থাকছে এখানে, তাই অকাল্ট সায়েন্সের প্রতি আপনাদের একটা শুভ ব্যাপার, মানে শিক্ষা নেওয়ার ব্যাপার। বৃহস্পতি যদি জ্ঞানকারক গ্রহ এবং নিজের ঘরেই দৃষ্টি দিচ্ছে, সেহেতু এই সম্পর্কে জ্ঞান লাভ করার একটা প্রচেষ্টা থাকবে এবং সেটা কিন্তু খারাপ এখানে কিছু নেই। ভাগ্যভাব, ভাগ্যভাবে বুধ দৃষ্টি দিয়ে আছে, পরবর্তীকালে রবি আসবে 16 তারিখে এবং এই যে বুধ, সেই বুধ আবার 18 তারিখে এখানে বক্রি হয়ে যাবে। যাই হোক, এখানে কিন্তু আপনাদের যে ভাগ্যভাব, সে ভাগ্যভাব কিন্তু খুব খারাপ এখানে হওয়ার কোনো জায়গা নেই। ভাগ্যপতি সে একাদশে বসে আছে, অতএব ভাগ্যের জায়গা থেকে লাভ পাওয়ার একটা ব্যাপার থাকবে, উন্নত হবে এবং আপনাদের ভাগ্যের ব্যাপারে এগিয়ে যেতে পারবেন, ভাগ্য আপনাদের সেই সহায় থাকবে। কর্মের জায়গায় রাহু বসে আছে, সেখানে মঙ্গলের দৃষ্টি আছে এবং এই মঙ্গলের দৃষ্টি এখানে আছে, আবার বৃহস্পতির দৃষ্টিও আছে। তাহলে কর্মের জায়গাতে আপনাদের কিন্তু অসফলতা বা সমস্যার মাঝখানেও কিন্তু দেখা যাচ্ছে যে শুভ আসবে, অর্থাৎ অনেক সমস্যা পেরিয়ে, বাধা বিপত্তি পেরিয়ে আপনারা কিন্তু জায়গায় পৌঁছাতে পারবেন। কারণ এই রাশির অধিপতি শনি একাদশে বসে আছে, কর্মভাবের অধিপতি যদি সাফল্য জায়গায় বসে থাকে, তাহলে আপনাদের কর্মের সাফল্য হচ্ছে, হয়তো একটু দেরি হতে পারে, হয়তো একটু বাধা হতে পারে, কিন্তু বাট হবে। তাহলে এখানে এই ব্যাপারটা বেশ ভালো দেখাচ্ছে। এবারে একাদশ ভাবে নবমপতি, দশমপতি সাফল্য স্থানে বসে আছে, তাহলে ভাগ্যেরও সাফল্য, কর্মের দিক থেকেও সাফল্য এখানে দেখা যাচ্ছে। তাহলে কর্মের দিক থেকে সাফল্য হলেও তাহলে আপনি কিন্তু অনেকটা দিকে এগিয়ে যেতে পারবেন, অনেক ভালো কিছু আপনার হবে এবং সেটা কিন্তু একদম পরিশ্রম কর্মর মাধ্যম দিয়ে, কারণ শনি হচ্ছে কর্মের দেবতা, কর্মদাতা। তাই এখানে কর্মকে আশ্রয় করেই আপনাদের চলতে হবে এবং এই শনি শুক্রকে দৃষ্টি দিয়ে আছে, অতএব খুব খারাপ কিছু করবেন এটা হবে না। আবার অলসতা মাঝখানে খুব জড়িয়ে ধরতে পারে আপনাকে, সেই জায়গা থেকে নিজেকে সাবধানে রাখতে হবে। কারণ এই সময়টা হচ্ছে গিয়ে আপনার, যেটাকে বলা হচ্ছে যে খারাপ বলো মন্দ সমস্যা এসব থাকবে, কিন্তু তাতেও আপনার গেন আছে, যে গেইনটা আপনি কিন্তু করতে পারবেন। একটা কথা বলি, বসে থেকে শুয়ে থেকে তো হয় না, আপনারা সেটা ভালো করে জানেন এবং আপনারা কর্মঠ, আপনারা বুদ্ধিমান, আপনাদের ভোগবিলাসিতা সব কিছু হবে, সুন্দরভাবে হবে, আনন্দভাবে হবে, কিন্তু আপনারা সেটা ভালো করে করবেন, ভালো থাকবেন। আর যেটা হচ্ছে যে এরপরে আপনার আর্থিক জায়গাটাতে, যেটা ব্যবসার নানা রকম ধরনের মানে ব্যয়ের ব্যাপার থাকে, সেই জায়গাটা কিন্তু আপনাদেরকে বুঝে চলতে হবে। এই ব্যয়ের জায়গাটাতে কিন্তু না বুঝে চললে কিন্তু হবে না। তাই আপনাদেরকে বলবো, আপনাদের এই বর্তমান সময়টা কিন্তু ভালো থাকবে। গরুকে, কুকুরকে, কাককে, মাছকে এগুলোকে খাওয়াবেন, হনুমান চালিসা পড়বেন, পারফিউম ইউজ করবেন স্নান করার পরে, কেশর তিলক ব্যবহার করুন এবং আনন্দে থাকুন। আপনাদের আনন্দ হোক, এটাই আশা করি।